এটা হচ্ছে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং আগামী দিনের সংস্কার ভাবনাটা কি হবে, কোথায় আমরা একমত হচ্ছি, এই প্রক্রিয়াটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সফলতার সহায়তা করার জন্য একটা প্রতিষ্ঠান। এইটা নিজেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা কিছু রাজনৈতিক দল মিলে একটা প্রস্তাব তৈরি করতে পারি এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যেহেতু অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, কিন্তু আমরাই পুরোটা নয়। আপনি যদি রিপাবলিক মানেন তাহলে অবশ্যই প্রস্তাবটি জনগণের কাছে দিতে হবে। মনে রাখতে হবে জনগণই হচ্ছে মানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, পিপলস সভরেন্টি, জনগণের সার্বভৌমত্ব। সমস্ত প্রস্তাবই কি ওখানে উঠবে নাকি শুধু নির্বাচনে যাবে? প্রস্তাব তো সবার বাকিগুলো যেগুলো একমত হয়েছে, যেমন ধরুন নির্বাচন কমিশন গঠিত হবে, সেটা নিয়োগের জন্য সাংবিধানিক কমিশন করতে হবে, এটা কিন্তু সবাই একমত হয়েছে। তাহলে সব দল যেখানে একমত হয়েছে সেটা তো সব দলের ইশতেহারে এটা থাকছে, এটাই থাকছে। আর যে তবে নোট অফ ডিসেন্ট আছে সেই সব জায়গাগুলোতে যার যার প্রস্তাব অনুযায়ী ইশতেহার হবে, তারা যারা বিজয়ী হবে তারা সে অনুযায়ী যাবে। কারণ যে সাংবিধানিক পরিবর্তনটা হচ্ছে এটা তো জনগণ তাকে অনুমোদন করেছে, অর্থাৎ আপনাকে এই সংসদকে এখতিয়ার দেওয়া হয়েছে এই সাংবিধানিক পরিবর্তনগুলো করার। মানে যখন কোনো এমনকি কোনো সংবিধান থাকে না তখনও একটা সরকার চলে, হ্যাঁ, এবং এই সরকার চলার ক্ষেত্রে এটা পরবর্তীতে সংবিধান হওয়া কোনো বাধা নয়। ফলে একটা সংস্কার যখন এখতিয়ার দেওয়া হচ্ছে সেটা আরো স্মুথলি হবে, কোনো অসুবিধার কিছু নাই। সাংবিধানিক কোনো সংকট হচ্ছে না, সাংবিধানিক কোনো সংকটের সুযোগ নাই। কারণ হচ্ছে জনগণ এই সংসদকে এখতিয়ার দিচ্ছে যে তারা একসাথে করবে। কখনো কখনো গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ আলাদা গঠিত হয়, তারা একটা জিনিস গঠন করে সংবিধান তৈরি করে ওইটাকে ভেঙে দেয়, তারপর নতুন একটা নির্বাচন, যেমনটা 72 সালের ক্ষেত্রে আমরা দেখব। কিন্তু আপনি 70 সালের কথা চিন্তা করেন, 1970 সালে কিন্তু একই সংসদকে দুটো দায়িত্ব দেওয়া হচ্ছে। একটা হচ্ছে এটা এই সংসদ সংবিধান তৈরি করবে, অন্যদিকে সে রাষ্ট্রপতি জন্য। ফলে নতুন যে সংবিধান হচ্ছে, নতুন বলতে সংস্কারের এটা ঘটছে, সেই সংস্কারকৃত সংবিধান অনুযায়ী তখন তারা দেশ চালাবে। সাধারণত এটাই ঘটে, একটা পার্লামেন্টে যখন একটা সংশোধনী আসে তখন সে সংশোধনী কিসের এখতিয়ারে করে, কারণ সংবিধানে বলা আছে 2/3 দিয়ে সেটা করতে পারে। এখন যখন তত্ত্বাবধায়ক সরকার মানে গৃহীত হলো, এটা যে একটা সংসদে তৈরি হলো, তারপর থেকে দেশটি তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী গ্রহণ করে চলেনি, সেটা তো কোনো সাংবিধানিক বাধা তৈরি হয়েছে।